শিক্ষা মানুষের মুক্তির পথ, কিন্তু যখন শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই শিকড় গাড়ে অনিয়ম আর দুর্নীতি, তখন প্রশ্ন ওঠে, কে বাঁচাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে? এটাই রাজাপুর সরকারি কলেজ। এখানে চলছে কোটি টাকার শিক্ষা আর হাজারো ছাত্রছাত্রীর স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন কি আজ টাকার খেলায় হার মানছে? সার্চ বিডি অনুসন্ধানের টিম এখন রাজাপুর সরকারি কলেজে। অভিযোগ রয়েছে, বরাদ্দের টাকা সঠিক খাতে ব্যবহার না হয়ে গেছে সুবিধাভোগীদের পকেটে। মাউসি থেকে বরাদ্দকৃত ৫ লাখ টাকার হিসাব কেন মিলছে না? আমাদের অনুসন্ধান শুরু এখান থেকেই। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে ২ অর্থ বছরে রাজাপুর সরকারি কলেজে বরাদ্দ আসে ৫ লক্ষ টাকা, কিন্তু এই টাকার সঠিক ব্যবহার পাওয়া যায়নি। আমাদের হাতে আসা তথ্য বলছে, বর্তমান অধ্যক্ষ হুমায়ুন এবং সাবেক অধ্যক্ষ বাবুল গাজী ২ দফায় ২.৫ লাখ টাকা করে তুলেছেন, আর সেই টাকার ভাউচার ছিল ভুয়া। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বর্তমান অধ্যক্ষ আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, বরং সংবাদ প্রকাশ না করার জন্য জোর অনুরোধ করেছেন। কারণও আছে, তিনিও নাকি ভুয়া ভাউচারে স্বাক্ষর করেছেন, যা অডিট হলে সহজেই ধরা পড়বে। সাবেক অধ্যক্ষ বাবুল গাজী জানিয়েছেন, তিনি কেবল ক্রয় কমিটির দেওয়া ভাউচারে স্বাক্ষর করেছেন। মালামাল ক্রয় না হলে দায় নিতে হবে কমিটিকেই। তবে অভিযোগ আছে, অবসরে যাবার সময় উত্তোলিত টাকার এক অংশ ফেরত দিয়েছিলেন তিনি। বিষয়টি ধামাচাপা পড়ে যায়। 30/12/2024 সালে দায়িত্ব গ্রহণ করছি। রিটায়ার্ডের পরে ১ লাখ টাকা কলেজকে ফেরত দিচ্ছে, এরকম কিছু আছে কি? এরকম কোনো ঘটনা রাজাপুর সরকারি কলেজে ঘটে নাই। উনি উত্তোলিত টাকা থেকে মালামাল কিনা সেটা ডিপার্টমেন্টকে সে বুঝিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি দায়িত্ব গ্রহণ করছি। অনিয়ম শুধু ফান্ডেই নয়, লাইব্রেরির বই ক্রয়েও। লাইব্রেরিয়ান সালাউদ্দিনের নামে ২৭,০০০ টাকার চেক পাস হয়, কিন্তু তার হাতে আসে ১৭,০০০ টাকা। বাকি ১০,০০০ নিয়ে যায় কলেজের ভেতরের আরেক হাত। পরে বাধ্য হয়ে নিজস্ব তহবিল থেকে দোকানে টাকা পরিশোধ করেন সালাউদ্দিন। কয়েকদিন পর অবশ্য অধ্যক্ষ ফেরত দেন সেই টাকা। সায়েন্স ল্যাবের যন্ত্রপাতি, স্টেশনারি খাতেও মেলে শুভঙ্করের ফাঁকি। কাগজে কলমে যা কেনা হয়েছে, মাঠে বাস্তবে তার অর্ধেকও নেই। আমাদের অনুসন্ধানে প্রমাণ মিলেছে, ভাউচার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং প্রশাসনিক জবাবদিহিতার অভাবের। প্রশ্ন হচ্ছে, এই দুর্নীতির দায় নেবে কে? অভিযোগ ওঠার পরও কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম মানে শুধু টাকা নয়, হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে খেলা। রাজাপুর সরকারি কলেজে অনিয়ম আর দুর্নীতির এই চিত্র উদ্বেগজনক। বরাদ্দের টাকা গেল কোথায়, তার জবাব এখনো মিলছে না। স্থানীয়রা চাইছেন দ্রুত অডিট, তদন্ত আর দায়ীদের বিচারের আওতায় আনা হোক।